বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা মৌসুমে একদম এরকম পেঁয়াজ দিয়ে মসুর ডালের খিচুড়ি কার কার ফেভারিট। আমার তো বেশ ভালো লাগে। তো আজকে চলুন এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেদিন বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম একটু মসুর ডাল দিয়ে খিচুড়ি বানাই। তো আমি নিয়েছি চাল, তো দু ডিবি চাল নিয়েছি আর 2 ডিবি ডাল নিয়েছি। তো আপনারা চাইলে ডালটা একটু কম বেশি করে দিতে পারেন বা চালটা একটু কম বেশি করে দিতে পারেন আপনাদের পরিমাণ মতো। তো আমি এখানে এইভাবেই দিয়েছিলাম, 2 ডিবি চাল আর 2 ডিবি ডাল দিয়ে বানিয়ে নিয়েছিলাম মসুর ডালের খিচুড়ি। তো মসুর ডালের খিচুড়ি কিন্তু আমি ঘরে অনেক দিন পর বানালাম, অনেক দিন মানে বলতে গেলে অনেক বছর পর বানালাম। বেশিরভাগ তো মুগ ডালের খিচুড়ি বানানো হয়, তো ভাবলাম আজ একটু মসুর ডালের খিচুড়ি বানাই। তো চাল আর ডালটাকে একসাথে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে কিছু সময় আমি ভিজিয়ে রাখবো, আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আমি 1 ঘন্টা রেখেছিলাম, কারণ আমার কিছু কাজ ছিল, আমি ভিজিয়ে রেখে সেই কাজগুলো আগে করে নিয়েছি, তারপর আমি খিচুড়িটা বানাতে বসিয়েছিলাম। তো এই যে দেখুন, চাল আর ডালটা ভিজিয়ে রাখলাম, আর এখানে 1 ডিবি চাল নিয়ে নিলাম, এটাকে ভিজিয়ে রাখছি। এটা দিয়ে আমি মসুর ডালের পেঁয়াজি বানাবো, মানে বড়া। আর এখানে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন নিয়ে নিয়েছি। এগুলো আমি রসুন আর আদাটা আমি পেস্ট করে নেব, আর পেঁয়াজটা টমেটোটা সম্বাসের মধ্যে কুচি করে দিয়ে দেব। তো আমি এখানে সসপ্যানে প্রথম কিছুটা জল দিয়ে জলটাকে হালকা গরম করে নিচ্ছিলাম। আর এখানে আমি আরও কিছুটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কাটা তখন দেওয়া হয়নি, তার জন্য দেখানো হয়নি। তো আবার কাঁচা লঙ্কাটা মাঝখানে চিড়ে তারপর আমি দিয়ে নিলাম। তারপর দেখুন, জলটা আমার কিছুটা গরম হয়ে গেছে। তারপর আমি চাল আর ডালটা দিয়ে দিলাম। চাল আর ডালের উপর দিয়ে আমি সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর একটু নুন আর হলুদ দিয়ে দেব, তো যাতে কালারটা বেশ সুন্দর আসে। তো বন্ধুরা, পাশে কিছু আওয়াজ আসছে, প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। আমাদের পাশের ঘরটাতে ভীষণ আওয়াজ হয়, মানে ওরা এত জোরে জোরে কথা বলে, মানে আমার ভয়েসের মধ্যে আওয়াজটা এসে পড়ে। আর ওই রুম থেকে যদি আমি ভয়েস দিই তাহলে আমার পুচকিটার আওয়াজ এসে পড়ে কান্নাকাটি করলে, তো সেখানেও দিতে পারি না ভয়েস। আবার পাশের রুমটাতে ভয়েস দিতে আসি, তো এই রুমটার পাশে যে রুমটা আছে যাদের, তো ওরা ভীষণ একদম চিৎকার চেঁচামেচি করে কথা বলে, তো আওয়াজটা এসে পড়ে আমার ভিডিওর মধ্যে। তো প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। এখানে দেখুন, বড়ার সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডালটা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে আমি বড়া বানাবো। আর এদিকে আমার খিচুড়িটা হয়ে যাচ্ছে, দেখুন আস্তে আস্তে বয়েল। তো উপর থেকে আমি ফেনাটা ফেলে দেবো। এরকম খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি কিন্তু অনেক বছর পরে বানালাম। সবার হয়তো মসুর ডালের খিচুড়ি ভালো লাগে না, আমি বানানোর পর কিন্তু আমার মেয়ের তেমন একটা ভালো লাগেনি, কারণ ওর পেঁয়াজ দেওয়া ডালও ভালোবাসে না। ভাবলাম পেঁয়াজ দেওয়া খিচুড়ি হয়তো ভালো লাগতে পারে, কিন্তু ওর খিচুড়িও বেশ একটা ভালো লাগলো না, তো আর খায়নি, ও ভাতই খেয়েছে। তারপর দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। তো আরেকটু ফুটবে, আরেকটু ঘন ঘন হয়ে যাবে, তখন খিচুড়িটা আমাদের এদিকটা রেডি হয়ে যাবে। এখানে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। এখানে রসুনটা নিয়ে নিলাম আর আদা নিয়ে নিলাম, আর বাকিগুলো আমি সম্বাসের মধ্যে এমনি দিয়ে দেব। আর এটাকে আমি পেস্ট করে নিচ্ছি, দেখুন পেস্ট করে নিলাম। তো এদিকে খিচুড়িটাও প্রায় রেডি হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছিলো, তো ভালো করে নাড়িয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। তো খিচুড়িতে এমনিতেও একটু পরপর নাড়াচাড়া করতেই হয়, নাহলে লেগে যায় নিচে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখন মসুর ডালটা বেটে নিব, যেটা আমি বড়ার জন্য রেখেছিলাম পকোড়া বানানোর জন্য। তো সেটা আমি এখন পেস্ট করে নেব। তো ওটা পেস্ট করব। এদিকে একটু নাড়িয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, গরম জল, কারণ মনে হচ্ছিল যে আরেকটু ফুটবে, তার জন্য আমি আরেকটু জল দিলাম। আর মসুর ডালের খিচুড়িতে কিন্তু জলটা টেনে যায়, শুকিয়ে যায় পরে। মুগ ডালের খিচুড়িতেও এমনই হয়, কিন্তু মসুর ডালের খিচুড়িতেও হয়, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। পরে একদম শুকনো শুকনো হয়ে যাবে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এখানে কড়াইয়ের মধ্যে এখন সম্বাসটা দিয়ে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এখন কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সব কিছু একসাথে দিয়ে টিয়ে এখন কিছু সময় ভাজবো। তো পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, তার উপর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি যাতে ঝালটা ভালো করে বেরিয়ে যায়। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে তারপর টমেটো যেগুলো কেটে রেখেছি সেগুলোও দেব। তো এখন পেঁয়াজের উপরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদও দিয়ে দেব। তো পেঁয়াজ ভাজার কালারটাও বেশ সুন্দর হবে। তো একটু নুন হলুদ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে এবার টমেটোটা দিয়ে দেব।
টমেটোটা দিয়ে টমেটোটা কিছুটা সফট হওয়া অবধি আমি ভেজে নেব। তো সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব এই সম্বাসটা। তো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। যে দেখুন নাড়াচাড়া করে নিয়ে এখন টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটোটা দেওয়ার সময় ক্যামেরাটা আর করা হয়নি, টমেটো দেওয়ার পর করলাম। তো সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে কিছু সময় রান্না করব যাতে টমেটোটা সামান্য একটু গলে যায়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা যদি মনে হয় যে আদা রসুন বাটা দিলে আপনাদের ভালো লাগবে না, তাহলে শুধু পেঁয়াজ দিয়ে বানাতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো হয় খেতে। তো আমি একটু আদা রসুন বাটা দিলাম, একটু মানে মাংসর মতো ফ্লেভার আসার জন্য আমি সব কিছু দিয়ে নিচ্ছি এখানটায়। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু মসুর ডাল আমিষ ধরা হয়, তো আমিষের মধ্যে এগুলো মশলা যায়, তো এগুলো মশলা একটু দিয়ে দিয়েছি তার জন্য। তো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আমি এখানে কিন্তু জিরে গুঁড়োটা ইউজ করিনি, আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন, আমি জিরে গুঁড়োটা দিইনি। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দেখুন মশলাটাও কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ফ্রাই করে নেব। তো কাঁচা গন্ধটা যাওয়া অবধি ফ্রাই করে নিয়ে আরেকটু সময় ভেজেছিলাম, ভেজে তারপর আমি যে খিচুড়ির মধ্যে দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর নুনটা চেক করে দেখলাম নুনটা একটু কম হয়েছে, তো নুন আর একটু দিয়ে দিলাম উপর দিয়ে। যেহেতু প্রথমে দিয়েছিলাম চাল আর ডালটা বয়েল হওয়ার সময় নুন দিয়েছিলাম, তো তখন নুনটা দেওয়াতে কম, তখন মানে পুরোপুরি হয়নি, আর একটু লেগেছে দিতে, তো সেটুকু দিয়ে নিলাম। দিয়ে তারপর আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা এগুলো ব্যবহার করতে পারেন। যখন আমি সম্বাসের জন্য মশলাগুলো ফ্রাই করছিলাম তখন একটু ফ্রাই করে নিতে পারেন সাথে। তো এন্ডিংয়ে দেখুন আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আমাদের খিচুড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে। তো খিচুড়িটা কেমন লাগছে দেখে আমাকে জানাবেন। আর আপনারাও একবার এইভাবে বানিয়ে খাবেন, যেহেতু মাঝে মাঝে বৃষ্টি দিবেই, তো বৃষ্টির মধ্যে কিন্তু বেশ ভালোই লাগে এভাবে গরম গরম খিচুড়ি খেতে। তো খিচুড়ি রেডি হয়ে গেছে, এখন পেঁয়াজিটা আমি বানিয়ে নেব। তো পেঁয়াজি বানানোর জন্য আমি তো সব কিছু রেডি করে রেখেই দিয়েছি, আপনারা দেখেছেন। তো এখন জাস্ট বানাবো, মাখবো আর বানাবো। তো খিচুড়িটা এদিকে হয়ে গেছে, এখন ফ্রাইং প্যান একটা বসিয়ে দিয়েছি, বসিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন ডালটা নিয়ে নিয়েছি, ডাল বাটার মধ্যে বেশি করে পেঁয়াজ দেব, যেহেতু পেঁয়াজির মতো করছি। ডালের বড়া করলে পেঁয়াজটা একটু কম দিই, আর যেহেতু পেঁয়াজি করছি তো এখানে পেঁয়াজটা বেশি দেব আর ডালটা কম দেব। আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন একটু নুন দেব। আমি এখানে হলুদ দিচ্ছি না, আপনারা চাইলে এখানে হলুদ ইউজ করতে পারেন, আমি আর হলুদ দিইনি। তো ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজ একটু রেখে দিয়েছিলাম, কিন্তু এই পেঁয়াজটা পরে আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে, যে মনে হলো যে না দিয়ে দিই, পেঁয়াজটা দিলে আর একটু ভালোই হবে। তো যতটুকু পেঁয়াজ ছিল সেটাও আমি লাস্টে অ্যাড করে দিয়েছি। তো এই যে নুনটা দিয়ে নিলাম, নুনটা দিয়ে ভালো করে আরেকবার মেখে নিচ্ছি। মেখে এবার একটু বড় সাইজ করে বড়াগুলো বানাবো। আমি কিন্তু ছোট ছোট করেই বানাই, কিন্তু যেহেতু পেঁয়াজি বানাচ্ছি তো ভাবলাম একটু বড় করে বানাই, বেশ ভালো লাগবে খেতে। তো এই জন্য ফ্রাইং প্যানটা নিয়েছি যাতে এইভাবে করে দিতে পারি আর সুন্দরভাবে হয়ে যায়। তো এই যে পেঁয়াজিগুলো এখন বানিয়ে নিচ্ছি, 4-5টা করে দিয়ে দেবো একসাথে, যে কটা আটে। 6টা না 7টা করে দিয়ে দিয়েছিলাম হয়তো, আমি 4টা দিয়ে দিলাম, 5টা 6টার মতো, হ্যাঁ 6টা না 7টার মতো দিয়েছিলাম। দিয়ে আমি এখানে ভেজে নিয়েছিলাম। তারপর সেকেন্ড ব্যাচও ভেজে নিয়েছি, এরকম করে কয়েকবার আমি ভেজে সবগুলো বড়া ভেজে নামিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, তো এই কয়টা দিয়ে দিলাম। এবার দিতে দিতেই কিন্তু একটা পাশ মোটামুটি ফ্রাই হয়ে গেছিলো, তো হালকা একটু ফ্রাই করে তারপর আমি উল্টে দিয়েছি, যাতে দুটো পাশ ভালো করে ভাজা হয়ে যায়। তো দুটো সাইডই উল্টে পাল্টে সুন্দর করে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। এগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। তো এগুলো তো শুধু শুধুও খাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে পেঁয়াজিগুলো। তো সাথে আর কিছুই বানাইনি, শুধু পেঁয়াজি আর খিচুড়ি বানিয়েছিলাম। তবে আরেকটু সময় থাকলে ভাবছিলাম একটু আলু ভাজাও করব, কিন্তু সময় ছিল না, যেহেতু দুপুরে বানিয়েছি। তো দুপুরে একদম খাওয়ার সময় হয়ে গেছিলো সবার রান্না করতে করতে, তো তার জন্য আর এক্সট্রা আর কিছু করিনি।
বাস খিচুড়ি আর বড়া দিয়ে খাওয়া সেরে নিয়েছিলাম দুপুরের খাওয়াটা, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। আর আমি এখানে সার্ভ করেও দেখিয়ে দেব, আপনারা প্লিজ এন্ড অফ দি ভিডিওটা দেখবেন। আর এই যে দেখুন পেঁয়াজিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন পেঁয়াজিগুলো তুলে নেব, তুলে আমি খিচুড়িটা বেড়ে দেখিয়ে দেব কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো খিচুড়িটা দেখুন সার্ভ করে নিয়েছি, আর সাইড দিয়ে কয়েকটা পেঁয়াজি আমি দিয়ে নেব। তো প্রথমে দুটো লেবু দিয়ে নিলাম, এবার পেঁয়াজিগুলো সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। 5টার মতো আমি পেঁয়াজি এখানে দিয়েছিলাম ডেকোরেশন করার জন্য, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর তো কিছু বানাইনি সাথে, তার জন্য এটুকুই। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।